2022 সালের আগস্ট থেকে মিয়ানমার অভ্যন্তরে চলছে সংঘাত। সীমান্তে এখন সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর একচ্ছত্র আধিপত্য। তারা সরাসরি চোরাকারবারি মাফিয়াদের সঙ্গে যোগসাজশে বাংলাদেশের অভ্যন্তরে অর্থের বিনিময়ে গবাদি পশু, মাদক সহ অন্যান্য মালামাল পাচার করছে। মূলত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আর্থিকভাবে শক্তিশালী হয়ে অস্ত্র ও গোলাবারুদ কেনার জন্য চোরাচালানি কার্যক্রম পরিচালনা করছে বলে ধারণা সচেতন মহলের। চোরাচালানের মাধ্যমে যেটা আসতেছে, গরু ইয়াবা এটা সরবরাহ করে এর টাকাগুলি নিয়ে এরা অস্ত্র চোরাচালান মজুত করতেছে। বাংলাদেশ থেকেও অহরহর পণ্য ওইদিকে পাচার হচ্ছে। এই টাকাগুলো হুন্ডির মাধ্যমে, বিভিন্ন ব্যাংকের মাধ্যমে এবং বাংলাদেশে বিভিন্ন ফন্ডের মাধ্যমে টাকাগুলো পাচার হচ্ছে। এদিকে সীমান্ত এলাকায় ব্যাপক হারে চোরাচালানির ফলে আইন শৃঙ্খলার অবনতি ঘটছে এবং দিন দিন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এর বড় উদাহরণ 26 কোটি টাকায় গর্জনিয়া বাজার ইজারা। বান্দরবান সীমান্ত পার হয়ে এই বাজারের রসিদে বৈধতা দেওয়া হয় চোরাই গরু আর দ্বিমুখী অবৈধ হুন্ডি, ব্যাংক ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার হচ্ছে। এছাড়া চোরাচালান ও রোহিঙ্গা অনুপ্রবেশ করাতে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট। লোকগুলা বর্ডার ক্রস করে যে কোনো প্রকারে আমাদের এখানে বাংলাদেশে আসতেছে, এরা কিছু ক্যাম্পে যাইতেছে, কিছু বিভিন্ন জায়গায় স্থান নিতেছে আর কি। আমাদের বাংলাদেশের বিভিন্ন খাদ্যদ্রব্য, বিভিন্ন পণ্য অবৈধভাবে মিয়ানমারে পাচার হচ্ছে এবং মিয়ানমার থেকে অবৈধভাবে বাংলাদেশে পাচার হচ্ছে। মুনাফার জন্য নিম্ন আয়ের মানুষজন বিশেষ করে নিজের জীবনের চিন্তা না করে অর্থের পিছনে ছুটছে, যে কারণে তারা মাইন্ড বিস্ফোরিত হচ্ছে। এসব বিষয়ে বিজিবি ও পুলিশ প্রশাসনের কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। দুই বাহিনী দায়িত্ব পালন করে যাচ্ছেন দাবি করে স্থানীয়রা সচেতন হলে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে মনে করছেন তারা। আমরা শুধুমাত্র জনসচেতনতাটাই নিয়ে কাজ করতে পারি। প্রতিরোধ বা ওদেরকে চ্যালেঞ্জ করা বা অভিযান এগুলো মূলত বিজিবিটাই করেন আর কি। তারা ওনাদের দায়িত্ব তারা পালন করছেন। ওনাদের যতটুকু সাপোর্ট আমাদের পক্ষ থেকে দরকার, যেমন লজিস্টিক গাড়ি বা এরকম রিকুইজিশন করে দেয়, এটা আমরা ওনাদেরকে হেল্প করতেছি। চোরাচালান দমনে নাইক্ষ্যংছড়ি, গর্জনিয়া, কচ্ছপিয়ায় নিয়মিত বাজার মনিটরিং এবং যৌথ অভিযাত্রিক দল গঠনের পরামর্শ স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।